সময়টা ছিল আমাদের বাংলায় জ্যৈষ্ঠ মাস। তো এক রাতের ঘটনা, আমাদের যে মাদ্রাসার হাফেজ সাহেব ছিলেন, তিনি হঠাৎ করে তার বাড়িতে একটু সমস্যা, এই কারণে তিনি বাড়িতে যাবে। তখন রাত বাজে 8টা। তো আমাদের ওইখানে কিছু আবাসিক ছিল, আবার কিছু অনাবাসিক। যাই হোক, তাদেরকে ছুটি দিয়ে আমরা 4জন ছিলাম: জিহাদ, স্বাধীন, জিসান আর লাবির। যাই হোক, ওই রাতের ঘটনা, হাফেজ সাহেব যখন চলে যায়, আমরা 10টা তৈরি আর কি কোরআন তেলাওয়াত করে ঘুমাতে যাবো। তো খাবার দাবার খাইয়া আমরা এখন ঘুমাবো, বেড টেড বিছাইলাম। তো এই সময় আমাদের যে স্বাধীন ছিল, সে হঠাৎ করে একটু বাড়িতে গেল, হয়তো তার বাইরের কোনো চাপ দিছে, কি বাথরুমে ওয়াশরুমে যাওয়ার কোনো প্রয়োজন। যাই হোক, সে গেল। আমরা তখন মশারি বাইদা সেখানে শুয়ে পড়লাম। তো আধা ঘন্টা হয়ে গেল, স্বাধীনের কোনো খোঁজ খবর নাই। তো এই সময় আমাদের বড় ভাই জিসান, সে আবার উঠে বললো, ভাই স্বাধীন তো অনেকক্ষণ ধরে গেছে, তার কোনো খোঁজ খবর নাই, আধা ঘন্টা প্রায় হয়ে গেল, ঘড়ির টাইম দিকে দেখলাম। তো ও কি বাইরে গেছে না অন্য কোথাও গেছে, একটু খোঁজ করা দরকার। তখন আমি বললাম, হ্যাঁ চলো দেখি যাই। বাইরে যাওয়ার পর আমি যেটা দেখলাম, মানে স্বাধীন ওই টিবল পাড়ের ওই জায়গায় দাঁড়াইয়া আকাশে যে চাঁদ উঠছে, ওই চাঁদের দিকে এক নজরে তাকাই রয়েছে। তো আমি তখন দেখি একটু অন্য অনুভূতি করলাম, স্বাধীনের তো রাতে এতক্ষণ ধরে আসছে, মানে আধা ঘন্টা হয়ে গেছে, এখন আমরা শুয়ে পড়বো, এখনো আসতেছে না। তো আমরা যদি এখন না আসতাম, হয়তো ওইভাবে দাঁড়ায় থাকতো। তো আমি ডাক দিলাম, এই স্বাধীন, তো এখানে এখনো দাঁড়াই রয়েছ, আমরা সবাই শুয়ে পড়ছি, আসবি না? ঘুমাইতে হবে তো, সকাল আবার ওটা সবক দিতে হবে। স্বাধীনের কোনো কথা নাই, শুধু এক নজরে এসে তাকাই রয়েছে সেই চাঁদের আলোয়। তো আমি 3টা ডাক দিছি, তবু আমার কোনো ডাকের সাড়া দেয় নাই। এক সময় যাই আমি তার কাঁধে হাত রেখে ধাক্কা দিলাম। মানে আপনার যদি হঠাৎ কানের পাশে একটা জোরে একটা আওয়াজ হয়, হয়তো আপনি একটা চমকে উঠবেন, সেই রকম ভাবে স্বাধীন একটু নিজেরে